বিজেপির প্রার্থী তালিকার প্রথম যে লিস্ট সেটা বেরিয়ে এলো এবং বড় বড় মুখ বড় বড় ঘোষণা রইল সেই তালিকায়। বামেদের প্রার্থী তালিকাও বেরিয়ে গেল। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী তালিকা বের করতে পারল না। সাংগঠনিক দুর্বলতা কিনা বাংলার মানুষ বলবে, কিন্তু প্রশ্ন উঠছে আসলে তৃণমূল এতটাই কোণঠাসা যে তারা কি প্রার্থী খুঁজে পাচ্ছে না? একদিকে বিজেপি থেকে বাম প্রত্যেকে নিজেদের প্রার্থী তালিকা যেমন বের করছে, অন্যদিকে নির্বাচন কমিশনও নিজেদের কাজ করছে। নির্বাচন কমিশন একদম শুরুতেই দায়িত্ব পাওয়ার অর্থাৎ এমসিসি লাগু হওয়ার একদম শুরুতেই, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার শুরুতেই বড় বড় বদল ঘটালো রাজ্যের আমলা এবং উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের ক্ষেত্রে। আইএএস আইপিএস অফিসারদের বদলি করা হলো। কেন? তার কারণ সরাসরি বারবার অভিযোগ ওঠে এ রাজ্যের আইপিএসরা এবং পুলিশের বড় কর্তারা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দলদাস হয়ে কাজ করে। তা যেন তারা না করতে পারে, তাই হয়তো সংশ্লিষ্ট মহল মনে করছে তাদের বদলি করা হলো। অর্থাৎ প্রশাসনিকভাবে কিংবা রাজনৈতিকভাবে কিংবা নির্বাচন কমিশনের দিক থেকে প্রত্যেক দিক থেকে কোণঠাসা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? আবার রাস্তায় নামলেন। আবার আজকে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন যে বিজেপি নাকি বাঙালি এবং বাংলার শত্রু হয়ে উঠেছে, তাই তাদের সরাতে হবে। যুক্তি হয়তো দিতে পারলেন না, কিন্তু রাস্তায় নামলেন বটে। বাংলার মানুষ প্রশ্ন করছে, আসলে হেরে যাবেন নিশ্চিত হয়ে বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করছেন মমতা? প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর ব্রেকিং নিউজ, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May. ২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। শুরু থেকেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন, আর তার প্রতিফলন শুরু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরই। ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের প্রশাসনিক স্তরকে কার্যত নতুন করে সাজিয়ে দিল নির্বাচন কমিশন। এক রাতেই বঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির পদে বদল। গতকাল রাতেই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে। আজকে সকাল হতে না হতে ফের পুলিশে একটা বড়সড় রদবদল ঘটানো হলো। কলকাতা পুলিশ কমিশনারকে যেমন সরানো হয়েছে, রাজ্য পুলিশের ডিজিকে সরানো হয়েছে, এডিজি ল অ্যান্ড অর্ডারকে সরানো হয়েছে এবং ডিজি কারেকশনকে সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের বিরুদ্ধে সরকারি আধিকারিকদের অপব্যবহারের অভিযোগ কম নেই। আধিকারিকদের মেয়াদ শেষের পরেও তাঁদের জন্য বিশেষ পদ বানানো, তাঁদের রাজ্যসভায় পাঠানো সবই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজীব কুমারের সাক্ষ্য আটকাতে প্রতিবাদে বসতেও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীরা বলছেন তৃণমূল ঘনিষ্ঠ এই আধিকারিকদের সরিয়ে স্বচ্ছ নির্বাচনের পথেই চলছে নির্বাচন কমিশন। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা। উনার যে সমস্ত পায়দাস লোকদের, স্থাবকদের উনি বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। ভোটের কোনো কাজই করতে পারবে না নন্দিনী সুপ্রতিমরা, আর তাতেই হয়তো দিক বিদিক শূন্য হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইবাস করতেই ফের পথে নামছেন মাননীয়া। গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই, ক্যাশ দিচ্ছে। ২৬ নির্বাচনের আগেই চূড়ান্ত ফাঁপড়ে রাজ্যের শাসক দল। এসআইআর এর ফলে অনুপ্রবেশকারী ভোট ব্যাংক পগার পায়। কমিশনের বুদ্ধিমত্তায় ঠুঁটো হয়েছে গুন্ডা বাহিনী। এবার আদরের আধিকারিকদেরও সরিয়ে দিল কমিশন। কমিশনের একের পর এক বাউন্সারে বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায়। সকল সম্বল হারিয়ে বিরোধী নেত্রীর পদেই ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।